গুড মর্নিং বাইডি বন্ডিরা, ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ব্লগস। তোমরা সকল কিরম আছো বাইডি বন্ডিরা? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাকে দিদি ভালো আছি। আমি আজকে আবারই তোমাদের সঙ্গে নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি ব্লগটা তোমাকে ভালো লাগবে। আজকে আমি ওই 6তলায় পুজো হয়েছে, নারায়ণ পুজো। ওনারা নতুন ফ্ল্যাটে উঠেছে আর কি, নারায়ণ পুজো দিয়ে। তা ওখানতে ওই প্রসাদ দিয়ে গেছে, সেই প্রসাদ ছোটো সলটার একটু আগে দিয়ে নিচ্ছি। তা প্রসাদটা দিয়ে তারপরে কুমড়ো দিয়ে আর মাসকলার ডাল দিয়ে বড়ি দেবো, সেই প্রস্তুতিটা নেব তোমাকে সামনেই। তা হলো আজকে হচ্ছে 22শে অগ্রহায়ণ, 8 ডিসেম্বর রবিবার। মানে আর কি 22শে অগ্রহায়ণ মানে এখনও কিন্তু গ্রামে মানে শীত পুরো পড়ে গেছে। এখন আর শীত পড়তে গ্রামে কিছু বাকি নেই, কুয়াশায় ঢাকা। আমি গেইলাম বাড়ি একগুলি দিয়ে আইসে, একদম কুয়াশায় ঢেকে গেছে। এরকম কুয়াশা ঢাকা শীতেই হচ্ছে অগ্রহায়ণ মাসে এই বড়িটা দে মাসকলার ডালের। এই যে মাসকলার ডাল বাড়ি বলিরা, এই ডালও আমি বাড়ি দিয়ে আনিছি ওই বাগেরহাট দিয়ে। শ্বশুর বাড়ি গেলাম সেই সময় হলো বাগেরহাট দিয়ে নিয়ে আইছি এই ডাল হলো ভিজে এসিয়ে তোমাকে আমি দেখাচ্ছি যে কী করে বড়ি দিচ্ছি। আর 5-6 ঘন্টার মতন আর কি ভিজে এসেছি আমি। আর হলো এই যে দেখতেছো পাকা কুমড়ো, এই পাকা কুমড়ো একটা গাছ পাকা যাই দেখি যে ঘুরিতে ঝুলে ঝুলে রয়েছে আমার মামা বাড়ি। তো মামা বাড়িতে ওই ছোটোবেলায় যেরকম মামা বাড়ির আবদার যে কার লাগবে না লাগবে, কিরা খাবে না খাবে জানার দরকার নেই, আমার লাগবেই লাগবে, যেটা লাগবে আমি সেটা নিয়েই নেবো। সেই রকম এখনও যে বিয়ে হয়ে গেছে তারপরেও আমি মামা বাড়িতে আমার যেটা লাগে আর কি সেটা আমি মামা বাড়িতে নিয়ে আসি। তো দুটো আনিলাম, একটা একটু এসে বড়ো আর একটা এই ছোটোটা। এটা দিয়ে আর কি কাটে এই ঘষে তারপরে বড়ি দেবো। তোমাকে আমি পুরো প্রসেসটা কীভাবে বড়িটা দেবো সবটাই আমি দেখাচ্ছি যে কীভাবে দেবো। তা আগে হচ্ছে এই ডাল আর কি ধুয়ে ভিজিয়ে নেবো সর্বপ্রথম। এ ডালও আমি বাগেরহাটেতে নিয়ে আইছি। বাগেরহাটে ওই গত বছরের ডাল দোকানের আর কি, পুরনো বছরের ডাল। এবার বছরের ডাল তো আর উঠে পারিনি। এই ডাল ওঠে হলো চৈত্র মাসে। আমাকে হলো গেরে তো এই ডাল আগে, এখন আর হয় নাকি জানি নে। তা আমি আর কি ওই বাগেরহাটের থেকে কিনে নিয়ে আসি। এটারে সুন্দর করে ধোবো কসলাইয়ে মানে এই খোসা ছাড়ানো ডাল অনেক দিন ধরে দোকানে পড়ে রয়েছে, যেমন হচ্ছে নোংরা হয়ে রয়েছে। তারপর আবার এই ডালি একটা আঠালো আঠালো কসকস ভাব, যে উপরে একটা নালসো ভাব আছে, নাল ভাব আছে। ওটা যত সুন্দর ঘষে ঘষে ধোয়া যায় তত সুন্দর করে আমি ঘষে ঘষে ধুয়ে তারপরে ভিজিয়ে নেব। 5-6 ঘন্টা ভিজেলেই চলে। 3-4 ঘন্টা ভিজালি পরে বা 3 ঘন্টা বা 2 ঘন্টা ভিজিয়ে ব্লেন্ডারে করা যায়। কিন্তু ব্লেন্ডারের যে টেস্ট আর হাতে বানানোর পাটায় বাটার টেস্ট আলাদা রকম হয়। তোমরা যারা কোনো সময় এইভাবে বড়ি দিয়ে খাইয়ে দেখো নেই বাইডি বন্ডিরা, তারা এরম করে বড়ি দিয়ে খাইয়ে দেখবো। আমি ডালটা ভিজিয়ে রাখলাম 5-6 ঘন্টার জন্য। 5-6 ঘন্টা মানে আমি ওই সারা রাত ভিজিয়ে দেবো আর কি। আর এ পাশে আমি কুমড়োটারে ভালো করে কাইটে বিচি ফেলাইয়ে ঘষে নেব। কুমড়োর কিন্তু খোসা ফেলানোর দরকার নেই, কারণ খোসা ফেলালি পরে এই কুমড়োটা পিছলে যাবে। পিছলে গেলেই পরে ঘষার জন্য অসুবিধা হয়ে যায়, হাতে ধরা যায় না, সরাত করে সরে যায়। ওই জন্য কুমড়োর খোসা ফেলানোর দরকার নেই। বিচিটা ফেলাইয়ে খোসা শুদ্ধ আমি ধুয়ে নিছি আগে। তারপরে আমি পুরোটা ঘষে ভালো করে নিয়ে নেব। এই একটা কুমড়ো আমি 2 কেজি চালের জন্য চাল করতেছি ডাল 2 কেজি মাসকলাইয়ের ডালের জন্য এই একটা কুমড়ো নিছি। তা এই একটা কুমড়োই কিন্তু সুন্দর হয়ে যাবে, কারণ হচ্ছে নিয়ম হচ্ছে মাসকলাইয়ের ডাল হবে 2 ভাগ আর 1 ভাগ হবে হচ্ছে এই পাকা চাল কুমড়ো, মানে পরিমাণ 3 ভাগের 2 ভাগ ডাল 1 ভাগ পাকা কুমড়ো। এই বিচিগুলো কিন্তু কোনো সময় দেখছি যে ফেলাই নেই। বাড়ি যে সময় এই শীতকালে ডালির বড়ি দিছে এই বিচিগুলো সব সুন্দর গোছায় রেখে দিছে। আমিও থুয়ে দিলাম, ফেলালাম না। এখানে তো আর সেরকমের গাছপালা লাগানোর জায়গা নেই ঢাকা শহরে ভাড়া বাসায়, কিন্তু বাড়ি এইগুলো রেখে দিয়ে আবার ফিরে বছর বুনে দেয় সব জায়গায় আবার হয়। এই বিচিগুলোই আর কি রেখে দেয়, মানুষিরে বিলে ফেলায় না বিচি। কুমড়োর বিচিগুলো এইগুলো এলো ভালো ফাঁকা কুমড়োর বিচি তো ফুটবে। কিন্তু আমি যে এই কুমড়োটা গসতেছি এটা আবার অত বেশি টাইম হলো গাছে থাকতে পারি নাই। আমি হচ্ছে পাইকে গেছে কেবল নিয়ে আইছি। আর এলো ঘুরিতি বেশি সময় বেশি দিন ধরে থাকলে পরে আরও যত ফাঁকার দিন বেশি হবে তত হলো জল কমাবে। এই যে গসতেছি জল বেরোচ্ছে দেখো কীরকমের। এই যদি মেলা দিন ধরে গাছে ফাঁকা থাকে
তাহলে আস্তে যতদিন বেশি গাছে ফাঁকা থাকবে কুমড়ো ততদিন হচ্ছে জল কম বেরোবে। এই যে জল জল হয়ে জল বেরোচ্ছে, এই জল সব চিপড়ে উঠে ফেলাতে হবে। ও পাশে সুবর্ণা ঘষতেছে, এই ঘষাঘষির কাজ, ডাল বাটার কাজ, এইগুলো তো বাড়ি 4-5 কেজি ডাল একসাথে ভিজিয়ে সবাই সেই শেষ রাত্রি উঠে সাইডেতে বাটাবাটি করা শেষ করতো। সব কিছু শেষ করে সূর্য উদয় দেওয়ার আগে, একদম সূর্য ওঠার আগে এই বড়ি দেওয়া শেষ করতো, যাতে প্রথম রোদ্দুর উঠতে শুরু করে একদম শেষ রোদ্দুর থাকা পর্যন্ত পুরো এই কুমড়োর বড়িতে রোদ্দুরটা পায়। সেই জন্যই শেষ রাত্রি উঠে এই কাজগুলো সব করতো। তা আমি তো আর সেইভাবে পারবো না, ওই জন্যে আমি আজকে মানে আগের দিন রাত্রি, আমি শনিবার রাত্রি সব করে রাখতেছি। রবিবার মানে শনিবার ভুল করছি আমি, এগুলো আগের দিন রাত্রি করে রাখতেছি, শনিবার দিন আমি আর কি পুরো দিচ্ছি। আর আজ তো রবিবার ভিডিওটা ছাড়তেছি, কিন্তু রবিবার ভিডিও ছাড়লেও এটা পুরো কাজটা করেছি হলো আমি আগের দিন শনিবার। আর এই যে কুমড়ো ঘষাঘষি করলাম, এই জল ওই দেখো কী পরিমাণ বেরোইছে। তারপরে এই ছাঁকনি দিয়ে যে এই ছাঁকে নিয়ে এই অন্যান্য একরান দিয়ে ভালো করে পুটুলি বাঁধে সেই পুটুলিটা সারা রাত বারান্দায় ঝুলিয়ে রাখবো। এই শুক্রবার রাত্রি আমি ডাল ভিজানো আর এই কুমড়ো ঘষা করে রেখে দিলাম, আর শনিবার সকালবেলায় আমি এই পুরো বড়িটা দেবো আর কি। এইভাবে ফুটুলি করে রেখে দিলি পরে যতটুক এর মধ্যে জল আছে সবটুক জল বের হয়ে যাবে। জল যদি এর মধ্যে থাকে তাহলে ওই কুমড়োর সাথে, বাটা কুমড়োর সাথে মিশে লিভারে, কুমড়োর সাথে আর ডালির সাথে মিশে লিভারে সেইটা হচ্ছে জল জলে হয়ে যাবে, সেটা শুকোতে আরও দেরি লেগে যাবে। এরকম ওই জন্যই টানায় রাখতে হয় যাতে সব জলটুক নিউড়ে পড়ে যায়। আর এ ভাষে এবার আমি পরের দিন সকালে আজকে আর কি শনিবার সকালবেলায় উঠে এই যে ডালগুলো আমি সব উঠোয় নিয়ে বাটা করব। আমি আর একবার সুন্দর করে ভালো করে, এই যে ভিজে ছিল তো সারা রাত, ভিজে থাইয়ে একটা জলটা কীরকম হয়ে গেছে, মানে ভিজে যাই একটা ফিসলে ফিসলে ভাব হয়ে গেছে, সেই জন্য আর একবার ঘষে ঘষে সুন্দর করে জল বেশি করে দিয়ে ভালোভাবে ধুয়ে উঠে নিচ্ছি, যাতে ওই নাল নাল ভাবটা কেটে যায়। আর ডাল পরিষ্কার হয়ে গেছে, দেখো আগে যেরকমের ছিল তার থেকে ভালো সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এবার আমি ডাল অল্প অল্প করে সুন্দর মিহি করে বেটে নেব। যদি আস্তে আস্তে বাটা করো বাইডি উন্ডিরা, যদি একটু ওই দানা 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 ভাব থাকে তাহলে ঘরে কিন্তু শুকিয়ে গেলে ঘরে এই বড়িটা জল তরকারিতে দিলে ঘরে মেলা সময় জাল লাগবে সিদ্ধ হতে। আর যদি সুন্দর ফিনিশ করে বাটা হয় তাহলে ঘরে হলো সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, এবং ওই দেওয়ার সময় যে সময় বড়িটা দেবা তোমরা রোদ্দুরে শুকোবা ওই সময় ফেটাতেও খুব সহজ হবে। ওই জন্য বাটাটা সুন্দর করে করতে হয়। এই ভিজেছে তো ভালো করে, এ বাটছি বেশি টাইম লাগে না, 1-2 বাটা দিলেই ফিনিশ হয়ে যাবে। এইভাবে করে হাতে পাটায় বাইটে এইভাবে ডাল যদি দেয়া হয়, কুমড়োর বড়ির ডাল এরকমভাবে বাইটে যদি বড়ি দেওয়া হয়, সেই বড়ির টেস্ট আর ওই যে মেশিনি যে কুমড়োর বড়ি করে, মেশিনি বানায়ে বিক্রি করে দোকানে যেগুলো পাওয়া যায়, বা অনেকে ব্লেন্ডারে করে, ব্লেন্ড করে যেগুলো আর কি বানায়, যে পরিশ্রম কম হয়, তাড়াতাড়ি হয়ে যায়, খুব সহজে হয়ে যায়, ওইগুলোর টেস্ট কিন্তু একই রকম হয় না। এইগুলোর স্বাদ ওইগুলোর থেকে একদম ডিফারেন্স, মানে তোমরা খাওয়ার পরে বুঝতে পারবা যে ওইগুলো বা কী বড়ি খাইছো আর এগুলো বা কেমন বড়ি খাইছো। এর মতন টেস্ট, এর মতো স্বাদ, মানে সুন্দর কোনো অন্য কোনো কেনা বড়িকাও আর ওইভাবে ব্লেন্ডারে বানানো বড়িকাও তার সাথে কোনো তুলনাই চলবে না, এত ভালো লাগবে। এইগুলোই হচ্ছে আসল স্বাদের বড়ি, কিন্তু একটু কষ্ট দিতে, কারণ এই ডালগুলো বাটতে হয় এরকম করে করে, একটু টাইম লাগে, একটু পরিশ্রম হয়। তা পরিশ্রম না করে তো আর কোনো কিছু ভালো মতন খাওয়া যায় না। গ্রামের বাড়ি তো 2-3-4 জন সবাই বসে বসে একসাথে বাটে, তাও সেই 4টের সময় উঠে, কারণ ওই সূর্য উদয়ের সাথে সাথে বড়ি দেওয়া শুরু করবে। আর আগে তো মানুষ ফ্রিজ ছিল না, অনেক আগের কথা করছি আর কি, আমরা যে সময় ছোটোকালের কথা করছি, ফ্রিজ ছিল না, ফ্রিজে যে আগের দিন রেডি করে থুয়ে পরের দিন শুরু করবে সে সুযোগ ছিল না। ওই জন্যই ওই সেই 4টের সময় উঠে সব কিছু করতে হতো। কিন্তু আমি তো গোছ গাছ করে সব এই যে বাটা বুটে করে সুন্দর করে গোছায় রেখে দেবো ফ্রিজে, আর কালকে ভোরবেলা উঠে যাইয়ে আমি আর সুবর্ণা দুজনে মিলে যাইয়ে ছাদে একদম দিয়ে দেবো সূর্য উদয়ের সাথে সাথে, যাতে প্রথম রোদ্দুরিতে শেষ রোদ্দুর পর্যন্ত আর কি একটানা রোদ্দুরি শুকিয়ে যায়। আমার কিন্তু 2 কেজি মাসকলাইয়ের ডাল বাটা হয়ে গেছে বাইটি উন্ডিটা, একেবারে সুন্দর নিবিশ করে আমার 2 কেজি ডাল। একটু টাইম লাগেছে, একটু টাইম লাগলেও মানে খুব বেশি টাইম লাগেনি ভেজানো, 5-6 ঘন্টা ভেজানো ডাল তো, সারা রাত ধরে ভিজেছে, শোয়ার আগে আমি ভিজিয়ে রাখছি, তাতে আর কি খুব তাড়াতাড়ি হয়ে গেছে, বেশি টাইম লাগেনি, 1 ঘন্টার মধ্যে হয়ে গেছে।
এই মাসকলাইয়ের ডালের বড়ি আগে সব সময় সব ঘরে ঘরে সারা বছর মজুত করা থাকতো, কারণ এত বেশি ঠাকুমা দিদিমা বা মা মাসিরা দিয়ে দিয়ে সবসময় রাখতো যে সারা বছর ধরে বয়েম ভরা থাকতো। আমি এইবার পরের দিন সকালবেলায় এই যে 6:30 বাজতে যাচ্ছে, এখনই আমি ওই কুমড়ো তারপরে ওই ডাল এগুলো সব নিয়ে ছাদে চলে যাব। এই যে পুটুলি করে রাখিলাম জল জড়াইয়ে যে বারান্দায় ঝুলইয়ে, সেখানেতে আইনে এখন পুটুলি খুলে শুকনো কুমড়োটুক জল জরে একেবারে শুকনো হয়ে রয়েছে, শুকনো কুমড়োটুক ঢেলে নিয়ে যাব। প্রচুর পরিমাণে জল বেরোয় গেছে কুমড়ো দিয়ে, ওই জন্যই কুমড়ো কমে গেছে। যদি হইলো অনেক দিন আর একটু পাকা থাকতো গাছে, তাড়াতাড়ি নিয়ে আইসি আমি চলে আসবো জন্যে, তাহলে আরও যদি বেশি দিন থাকতো তাহলে এত জল বেরোতো না, জল বেরোয় কমে গেছে। এই যে কেবল সূর্যোদয় হয়েছে, এইবার আমি হচ্ছে এই বড়িগুলো সব ছাদের একদম উপরের ছাদে যাব। এটা হচ্ছে আমাগো 10তলা বিল্ডিংয়ের উপরের ছাদ, একেবারে তার উপরে যে জলের ট্যাঙ্কির ছাদ, ওই জলের ট্যাঙ্কির উপরে দিলি পারে ওখানে আর কি বিশেষ করে কোনো লোকজনের আটাআটি বা কোনো কিছু হবে না, ওই জন্য একদম উপরে উঠে আসছি। সুবর্ণা ঝাড়ু দিতেছে এই জায়গায়, এবার মাদুর আর এই ভ্যাকসিন পাইতে তার উপরে এলো একখান ধোয়া চাদর পাইতে, মানে ধোয়া চাদর বলতে যে কোনো ধোয়া কাপড় চোপড় হলেই হবে, মানে কাপড়ের ঘরে দিতে হবে আর কি। তা আমি ওই বিছানার চাদর ধুয়ে নিয়ে আসি, পুরোনো বিছানার চাদর এইখান পাইতে নিয়ে এরপরে দেবো। এরপরে অনেকে আবার চালের গুঁড়ো ছড়াইয়ে বা আটা ছড়াইয়ে দেয়, কারণ হচ্ছে যাতে ওই কাপড়ের সাথে কামড়ায় না ধরে, এটা তো ওই আঠালো ভীষণ ডালটা, ওই জন্যই মানুষই আবার অনেক সময় চালের গুঁড়ো দিছে দেয়। তা আমি আর চালের গুঁড়ো টুড়ো কোনো কিছু দিতেবো না, এমনিই দেবো, ভালো শুকিয়ে গেলেই এমনি উঠে যাবে। আর অনেকে আছে মনে করে যে উঠতে যদি দেরি হয় ওই জন্য চালের গুঁড়ো ছড়ায় আনে, তা আমার আর তার দেওয়ার দরকার লাগবে না, কারণ এখানে যে টানা রোদ্দুর হয়ে যাবে। এবার আমি এই কুমড়োটু আর ডাল একসাথে বড় গামলায় মিলিয়ে নেব, সব একসাথে, মানে যতটুকু ডাল বাটা আর যতটুকু কুমড়ো একসাথে মিল করে নেব বড় গামলায় করে। সকাল থেকে শুরু করে একেবারে বিকেল পর্যন্ত পুরো রোদ্দুরটা যদি না পায়, পুরো রোদ্দুরটা না ফালি পারে এগুলো হলো নষ্ট হয়ে যাবে, গন্ধ হয়ে যাবে। ওই জন্যই সূর্য উদয় হওয়ার আগে গ্রামে এগুলো দিয়ে তারপরে শেষ করতেও সূর্য ওঠার সাথে সাথে রোদ্দুর শুরু হয়ে গেলি পারে একেবারে সারা দিন বিকেল পর্যন্ত শুকিয়ে গেলি পারে আর গন্ধ হওয়ার টাইম তো পায় না, মানে শুকিয়ে টাইনে যায়, পুরো জল টাইনে যায়। ওই জন্যই হচ্ছে সকালবেলা উঠে এটা করা লাগবে। কেনা যে কুমড়োর বড়ি পাওয়া যায় তাও অনেক সময় দেখা যায় যে বালি বালি লাগে, গন্ধ গন্ধ লাগে, স্বাদ লাগে না। অনেক সময় কুমড়ো কাঁচাতা মিলে, অনেক সময় দেখা যায় যে আটা মিলিয়ে দেয়, নানান রকম নানানটা করে। কিন্তু এইভাবে যদি নিজেরা বানায় নেওয়া হয়, তারপরে এর মধ্যে কোনো মানে আর কি নিজের মতো করে সুন্দর করে বানায় নেয়, এর থেকে ভালো আর কোনো পন্থা হয় না। তো এইভাবে সুন্দর করে মিল করে নিয়ে, এরকম মিল করায় কিন্তু হবে না, এরকম অল্প অল্প করে একটু একটু করে নিয়ে পুরো জিনিসটা আমার ঘুরে ঘুরে ফোম করে ফেলাতে হবে। ওই যে কেক বানানোর যে ফেটাইয়ে যেরকম ফোম করা হয় কেক বানাতে যাওয়ার সময়, ওরকম কেকের মতো ফোম বানাতে হবে, হাত দিয়ে ঘুরে 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 ফোম বানাইয়ে সেই ফোম দিয়ে দিয়ে যেতে হবে। তাতে করে দেখা যাবে যে জলের উপর দিয়ে ভাসতেছে নাকি টেস্ট করতে হবে। যে গামলায় আমি জলের উপর দিয়ে দেখতেছি যে ভেসে গেছে, ভাসলি হচ্ছে বুঝতে হবে যে আমার ফোম করা হয়ে গেছে। জলের উপর ছেড়ে দিয়ে অল্প একটু করে তারপরে আমি ছোট ছোট করে টুবু টুবু করে দিয়ে যাব, পুরো ওই যে কাপড় ভরে দিয়ে যাব, মানে 1 জন 2 জন 3 জন যার যেমন ইচ্ছে লোকজন নিয়ে যত ইচ্ছে এইভাবে ভরে দিয়ে তারপরে শুকোতে দিয়ে যাব। আমার বড়ি দেওয়ার পর্ব শেষ হয়ে যাবে, মানে আর কি প্রসেস শেষ হয়ে যাবে। এইভাবে দিয়ে তুলি আমার কাজ শেষ। মেশিনে যারা দেয় তারা তো ডাইসি করে ঢুকে তারপরে ওই কাঠের বাক্সর মধ্যে করে চাপ দিয়ে 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 যায়, ওই জন্য হলো সবগুলো একই সাইজ হয়। কিন্তু আর দিয়ে দিতে গেলে আর কি সবগুলো একই রকম সাইজ বানানো হয় না, সম্ভব হয় না। কিন্তু ওই ছোট বড় যার যেমন ইচ্ছে সে সেমন করে দেয়া যায়। এইভাবে দেওয়া হয়ে গেলে এই যে সবগুলো বড়ি আমার এখন দেয়া শেষের পথে হয়ে গেছে। ও ফেটায় ফেটায় দিছে সুবর্ণা, আর আমার পাশে হচ্ছে আমার বাইফও ইসবের মা ফেটায় ফেটায় দিছে, আর আমি সব দিয়েছি। ইসব ওই যে আমার পাশে বসে রয়েছে, ও হলো মোবাইল দেখতেছে, আর আমার বড়িগুলো দেওয়া শেষ করতেছি। তা আজকের ভিডিও এই পর্যন্ত বাইরে বন্ধুরা, তোমরা সকলে ভালো থাও, সুস্থ থাও, সকলে ভালো রাখো। আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাও। আর কেমন লাগলো তোমাকে ভিডিওটা জানাইও। যদি দিদির ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।